এমন কিছু গোপন সেটিং যেটা জানার পর তোমরা এক কথায় হ্যাকারের মতো প্রো প্লেয়ার হয়ে যাবে ঠিক এরকম। First doom. First doom. First doom. Help me. First. Double takedown. First doom. আর এটা এমনই একটা বন্দুক যেটার অ্যাকিউরেসি এবং রিকয়েল যদি একবার মাস্টার করে নিতে পারো তাহলে ই স্পোর্টস এর বড় বড় প্লেয়ার গুলো তোমাদের হ্যাকার বলে ডাকা শুরু করবে। তবে গাইস তোমরা যদি শুধু ডিজার্ট দিয়ে গেম খেলতে যাও তাহলে কিন্তু কখনো তোমাদের বডি শট লাগে বা কখনো মাথার উপর দিয়ে যায়। আর এই সময় যদি তোমাদের সামনে কেউ এরকম লাল টকটকে হেডশট তাও আবার প্রত্যেক গুলিতে মারে তাহলে কিন্তু মুখে একটাই কথা আসে, भाई हैकर है, हैकर 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 है भाई, हैकर है। তো গাইস এটা কিন্তু কোনো রকম হ্যাক না, তোমরাও এমন প্রত্যেক গুলিতেই লাল টকটকে হেডশট মারতে পারবে যদি আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো। এরই সাথে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে। সেন্সিটিভিটি সেটিংটা পারফেক্ট না থাকে তাহলে ওয়ান ট্যাপ তো ভাই অনেক দূরের কথা, তোমাদের ভালো মতো হেডশটে লাগতে যাবে না। আর তোমাদের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যারা আজকে এক ইউটিউবারের ভিডিও দেখে যদি 120 সেন্সিটিভিটি রাখে কালকে আরেকজনের ভিডিও দেখে সেটাকে 110 করে দেবে। আর এমন করার ফলে কিন্তু তোমরা কখনো একটা পারফেক্ট সেন্সিটিভিটি পাও না। যদি তোমরাও এদের মতো এমন কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরাও অনেক বড় ভুল করতেছো। এমন করে না তো তোমরা একটা ভালো হেডশট সেন্সিটিভিটি পাবে আর না তো তোমাদের কখনো হেডশট ইমপ্রুভ হবে। দেখো প্রত্যেকটা মোবাইলের জন্য কিন্তু আলাদা আলাদা হেডশট সেন্সিটিভিটি হয়ে থাকে আর নিজের মোবাইলের জন্য পারফেক্ট হেডশট সেন্সিটিভিটিটা যা কিন্তু তেমন পাহাড় কেটে রেল লাইন বানানো তো তেমন একটা কঠিন কাজ না। আসল ব্যাপার হচ্ছে তোমাদের মোবাইল অনুযায়ী তোমাদের কত সেন্সিটিভিটি রাখতে হবে সেই আসল প্রসেসটাই তোমরা জানো না। দেখো গাইস পারফেক্ট হেডশট সেন্সিটিভিটিটা কেমন করে খুঁজতে হয় বা পারফেক্ট হেডশট সেন্সিটিভিটি খোঁজার জন্য সেই সঠিক প্রসেসটা কি এটার উপর অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল। এই ভিডিওতে ক্লিক করে তোমরা তোমাদের মোবাইলের হেডশট সেন্সিটিভিটিটাকে বের করে নেবে তবে এই ভিডিওটাকে দেখার পর। তো গাইস এবারে আমরা কথা বলবো এইম ফ্রিজ প্রবলেম নিয়ে। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো এটা লক্ষ্য করেছো যে যখনই আমরা ডিজার্ট ইগল দিয়ে গুলি করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের এইমটা অটোমেটিক ফ্রিজ হয়ে যায়, যার জন্য কিন্তু আমরা আলটিমেটলি ফ্রিলি ড্র্যাগ করতে পারি না, যার জন্য এটা হয়তো বডি শট লাগে আর না হলে মাথার উপর দিক দিয়ে যায়। আর ওর থেকে বড় সমস্যা হচ্ছে যখন আমাদের এইমটা ফ্রিজ হয় তখন কিন্তু আমাদের ক্যারেক্টার এইভাবে দাঁড়ায় পড়ে আর এটার জন্য কিন্তু এনিমি খুব সহজে আমাদের হেডশট মানে নক করে দেয়। তো গাইস এই এইম ফ্রিজটাকে সরানোর জন্য কিন্তু সবার প্রথমে তোমাদের গেমের সেটিং এ আসতে হবে, এখান থেকে কন্ট্রোল অপশনে ক্লিক করবে আর নিচে অ্যাসিস্ট্যান্সের এখানে দুটো অপশন রয়েছে, কুইক ওয়েপন সুইচ বাটন এটাকে অন করতে হবে, এর নিচেই রয়েছে কুইক রিলোড বাটন এটাকেও তোমাদের অন রাখতে হবে। তো এই দুটো অপশন অন রাখলে কিন্তু তোমরা আলাদা আলাদা এই দুটো বাটন পেয়ে যাবে। তো দুটার মধ্যে তোমরা যে কোনো দুটাও রাখতে পারো বা যে কোনো একটাও রাখতে পারো, দুটো অপশনারই কাজ কিন্তু সেম। তো এক্ষেত্রে আমি শুধু কুইক ওয়েপন সুইচ বাটনটাই রাখবো আর বাকিটা আমি বন্ধ করে দেবো। বাস হয়ে গেল, তোমাদের ডিজার্ট ইগলের এইম ফ্রিজের সমস্যার সমাধান কিন্তু এখানেই করা শেষ। এবার জাস্ট তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে আসতে হবে। এবার সবার প্রথমে তোমাদের ফায়ার করতে হবে, সাথে সাথে সবার প্রথমে উইপেন সুইচ বাটনটা একবার ক্লিক করতে হবে আর তারই সাথে রান বাটনে ক্লিক করতে হবে, ঠিক যেমনটা আমি করলাম। সেম প্রসেসে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে মোটামুটি যদি 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করো অটোমেটিক তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের এইম ফ্রিজের আর কোনো প্রবলেমই হচ্ছে না। তো গাইস আমার বলা এই সিম্পল রোড ম্যাপে যদি তোমরা 1 থেকে 2 দিন মন মতো ট্রেনিং করো বা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মুভমেন্ট স্পিড তো ইমপ্রুভ হবেই, সাথে তোমাদের অ্যাকিউরেসি একদম গড লেভেল চলে যাবে। একইভাবে যদি তোমরা কেউ কুইক রিলোড বাটনটা রাখতে চাও একদম সেম প্রসেস গাইস, সেম ভাবে মানে সেম জায়গায় এটাকে বসে নেবে যেখানে তোমাদের বাটনটা ইউজ করতে সুবিধা হবে। সেম ভাবে তোমরা প্রথমে ফায়ার বাটনে ক্লিক করবে, তারপর রিলোড বাটনে ক্লিক করলে সাথে সাথে তোমাদের রান বাটনে ক্লিক করতে হবে। বাস এই সিম্পল রোড ম্যাপটা গাইস যদি তোমরা মন দিয়ে 1 থেকে 2 দিন যদি এটাকে ফলো করতে পারো তাহলে সবার প্রথমে 3 দিনের দিন তোমরা দেখবে তোমাদের এই ডিজার্ট ইগল দিয়ে গেম খেলার সময় তোমাদের এইম ফ্রিজের কোনো সমস্যাই হচ্ছে না, সাথে তোমাদের অ্যাকিউরেসি এবং মুভমেন্ট স্পিড একদম প্রো হ্যাকার লেভেলে বেড়ে গেছে। তো গাইস এবারে আমরা কথা বলবো 3 নাম্বার অপশন এইম প্লেসমেন্ট নিয়ে। দেখো যদি এনিমি লং রেঞ্জে থাকে অর্থাৎ এনিমি অনেক দূরে আছে সেক্ষেত্রে আমরা ডিজার্ট ইগল দিয়ে কিভাবে হেডশট মারবো। দেখো এটার জন্য তোমাদের যে কার্সারটা আছে এটাকে কার্সার বলে, এটাকে আমাদের সবার প্রথমে লাল করে রাখতে হবে। লাল করে রাখার পর এনিমির বডিতে জাস্ট রাখতে হবে, তারপর জাস্ট তোমরা হালকা স্মুথলি ড্র্যাগ করতে হবে। দেখো আমি একদম সিম্পল ভাবে ড্র্যাগ করছি আর সুন্দর লাল টকটকে হেডশট।
এবারে গাইজ আমরা কথা বলবো যদি এনিমি মিড রেঞ্জে থাকে, মানে না তো বেশি দূরে না তো একদম ক্লোজ রেঞ্জে, একদম মিডে বড় আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো গেম খেলার সময় কিন্তু সব থেকে বেশি আমাদের এনিমি এই মিড রেঞ্জেই থাকে। এই সময় না তো তোমরা বেশি জোরে ড্র্যাগ করতে পারবে আর না তো তোমরা আস্তে ড্র্যাগ করতে পারবে। এই অবস্থায় তোমাদের যে কার্সারটা আছে এটা এনিমির বুকের সোজাসুজি একটু সাইডে রাখতে হবে, তারপর হালকা একদম স্মুথলি ড্র্যাগ করলেই দেখো সুন্দরভাবে লাল টকটকে হেডশট হয়ে যাবে। আর এভাবেই ট্রেনিং গ্রাউন্ডের এই ডামি ডলে যদি তোমরা 30-40 মিনিট যদি প্র্যাকটিস করে অন্য গেম খেলতে যাও, তোমাদের গেম প্লে দেখে তোমরা নিজেরাই শক হয়ে যাবে। তো এবারে আমরা কথা বলবো ক্লোজ রেঞ্জ বা এক্সট্রিম শর্ট রেঞ্জের ক্ষেত্রে আমরা কিভাবে এই ধরনের লাল টকটকে হেডশট মারবো। দেখো গাইস, এই পরিস্থিতিতে তোমাদের যে কার্সারটা আছে এটাকে কিন্তু তোমাদের ওয়াইড রাখতে হবে, মানে এনিমি থেকে অনেক দূরে রাখতে হবে আর সাদা রাখতে হবে। তারপর এনিমি যখনই কাছে আসবে সুন্দর করে তোমরা শুধু রোটেশন ড্র্যাগ ব্যবহার করবে বা এল ড্র্যাগটা ইউজ করবে। দেখো এই পরিস্থিতিটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এনিমি আমার সামনে আছে আর এখানে দেখো আমি সবার প্রথমে আমার যে কার্সারটা আছে ওটাকে হোয়াইট রাখলাম, তারপর সুন্দর করে রোটেশন ড্র্যাগ ইউজ করলাম আর দেখো বুম, কি সুন্দর লাল টকটকে হেডশট। শুধু এটা না গাইস, তোমরা বারবার ক্লিপগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্লোজ রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমি এই সেম ট্রিক ইউজ করতেছি। আর গাইস তোমরা কিন্তু এই সেম টেকনিকটা ব্যবহার করতে পারো রানিং এনিমিকে হেডশট মারার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ এনিমি যদি ডান দিকে যায় সেক্ষেত্রে আমরা শুধু ডান দিকে রোটেশন ড্র্যাগটা ব্যবহার করব, সুন্দর হেডশট হয়ে যায়। আর একই ভাবে যদি বাঁ দিকে যায় সেক্ষেত্রে আমরা একই সাইজে এনিমি যেই দিকে ওই দিকে আমরা রোটেশন ড্র্যাগটা ব্যবহার করব, ঠিক যেমনটা তোমরা ক্লিপে দেখতে পাচ্ছ। তবে এটা কিন্তু ডাইরেক্টলি তোমাদের হাতে আসবে না, এটার জন্য তোমরা ট্রেনিং গ্রাউন্ডের এই যে রানিং ডামি ডলগুলো আছে এখানে তোমরা খুব সুন্দর করে আগে ভালো মতো প্র্যাকটিস করে নেবে, যেমনটা আমি করতেছি। আর যে কোনো ম্যাচ শুরু হওয়ার আগে তোমরা এখানে এসে মোটামুটি 20-30 মিনিট একটু প্র্যাকটিস করে নেবে, তারপর গেম খেলো। তোমাদের গেম প্লে জাস্ট তোমরা নিজেরাই শক হয়ে যাবে, তোমরা এই লেভেলে হেডশট মারবে। সবশেষে তোমাদের